আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের মোংলার বাড়িতে। মা বলল যে মোংলার বাড়ির কাজ কতদূর হয়েছে, তোরা তো অনেকদিন যাস না, চল বেড়ায় আসবি। তো সেই উদ্দেশ্যেই আর কি। আর ঈদের পরের দিন একটু ঘোরাফেরাও হবে। কোথায় যাচ্ছিস? সারিকা, কোথায় যাচ্ছিস? কি নদী? দাউদখালী নদী। বন্ধুরা, এটা হচ্ছে দাউদখালী নদীর উপরে অনেক বড় সড়ো একটা ব্রিজ হচ্ছে। আর এই আপনারা তো সবাই জানেন হয়তোবা কম বেশি যে দক্ষিণাঞ্চলে কিন্তু অনেক রাস্তাঘাটের কাজ হচ্ছে এবং অনেক বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে। যে রাস্তাগুলো একটু এলোমেলো টাইপের ছিল সেগুলো কিন্তু সব সোজা করে যেখানে যেখানে ব্রিজ ছিল সেখান থেকে সরিয়ে আবার সেই রাস্তার সাথে সমান করে ব্রিজ করা হচ্ছে বিভিন্ন নদীর উপরে। দাদা বাজার, তাই না? তো আমরা ভাগা বাজার নেমে ওখান থেকে ডাইরেক্ট দিগরাজ বাজারের বাস পেয়ে বাসে উঠে পড়লাম। বাসে উঠে ডাইরেক্ট এসে এখানে দিগরাজ বাজারে নেমে এখানে হাঁটা পথ অল্প একটু হাঁটলেই আমরা বাসায় পৌঁছে যাব। তো দিগরাজ বাজার নেমে কিন্তু রিক্সা করে একদম বাসার সামনে পর্যন্ত যাওয়া যায়। যেই পথে যাওয়া যায় সেখানে একটা কালভার্ট আছে, কালভার্টে কাজ চলছে, তো সেই জন্যই আর কি হেঁটে যাচ্ছি অন্য পথে। এখান থেকে একটা বাঁশের চার পার হয়ে তারপরে বাসায় পৌঁছাতে হবে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন যেখানে ফাঁকা জায়গায় শুধু কলম করে রাখা হয়েছে, এখানে একটা মার্কেট হবে, বড় একটা মার্কেট হবে, এখানে শপিং মল এই টাইপের কিছু একটা হবে। তো সেই জন্য আর কি মা বলছিল যে এখানে বড় একটা মার্কেট হবে। তো এই তো আমরা বাসার দিকে কিন্তু পৌঁছে গেছি। আর ওই যে দোতলার কাজ চলছে, ইট গাঁথা, ওটাই হচ্ছে আমাদের বাসা। আর এই যে দেখতে পাচ্ছেন টিনের ঘর, এই টিনের ঘর থেকে হচ্ছে আমাদের জায়গা শুরু। এই টিনের ঘরেও দুইটা ফ্ল্যাট করা, এখানে ভাড়ার সিস্টেম করা, নিচে ফ্লোর করা, ভিতরে অ্যাটাচড বাথরুম। তো এটা পরে দেখাবো। আর এই যে হচ্ছে আমাদের বিল্ডিং, নিচতলার কাজ কমপ্লিট, নিচতলা অলরেডি ভাড়া আছে, 2 জন ভাড়াটিয়া আছে, 3টা ফ্ল্যাট নিচতলায়। তো 2টা ফ্ল্যাটে ভাড়াটিয়া আছে আর একটা ফ্ল্যাটে যেহেতু নাই, সেই ফ্ল্যাটে আপাতত আমরা এখন থাকবো। আর কিছুদিন ভাইয়া ছিল এই ফ্ল্যাটেই ছিল, একটা খাটও নিয়ে এসেছিল। লাইট চালাও, লাইট চালাও, এটাতে ঢোকো না। না তো এইখানে হচ্ছে আব্বা মা যেহেতু মাঝে মধ্যে এসে থাকে, এখানে তো থাকা হয় না। আব্বা কিছুদিন থেকে কাজ করিয়েছে মিস্ত্রি দিয়ে। আর মা তো চাকরি আছে এখনও, আব্বা তো এখন চাকরি থেকে অবসর, তো আব্বাই থেকে কাজ করায়। আর এখানে ভাড়াটিয়া হলে পরে সিঁড়ি ঘরের নিচে একটা পকেট রুম আছে, সেখানে একটা বাথরুম অ্যাটাচড, ছোট্ট একটা রুম, ওখানেই আব্বা থাকে। তো যতদিন ভাড়াটিয়া না হচ্ছে ততদিন আর কি এখানে থাকা যাবে। তো আজকে একটু গোছগাছ করে দিয়ে যাব। মা যেহেতু মাঝে মধ্যে আসে, চাকরি করে, হুটহাট করে প্রয়োজনে আসে আবার চলে যায়। যদি মিস্ত্রিদের কোনো কিছু প্রয়োজন হয় তখন আসে, এসে আবার চলে যায়। তো নিচে ভাইয়া যেহেতু শীতের দিনে ছিল, একটু ফ্লোরমেট টাইপের কিছু লাসা আছে, এগুলো তুলে একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে পয় পরিষ্কার করে দিয়ে যাব। হ্যাঁ, ভালো শান্তিতে আছো তোমরা। এই যে এখানে হচ্ছে কিচেন, এই সাইডে বাথরুম, ঠিক আছে। আর এই মাঝখানে হচ্ছে বড় একটা রুম, ঠিক আছে। এই যে একটা বড় রুম, আর এখান থেকেও বের হওয়া যায়। আর এইখানে আর একটা রুম, যে ছোট একটা রুম।
তো এই রুম থেকেও কিন্তু বাইরে বের হওয়ার দরজা আছে, আর মেইন যে বড় রুমটা সেখান থেকে ওই যে দরজাটা দেখতে পাচ্ছেন সামনে, ওখান থেকে কিন্তু ঢোকা যায়। তো মাঝখানে যে পার্টিশনের মাঝখানে যে দরজাটা, ওটা আটকে দিলে কিন্তু একদম দুইটা রুমই সেপারেট হয়ে যায়। তো যাদের বাচ্চা কাচ্চা হয়তো একটু বড় হয়ে যায়, তাদের মাঝখান থেকে আটকে তারা সেপারেট রুম হিসেবেও ব্যবহার করতে পারবে। আর যাদের বাচ্চা কাচ্চা একটু ছোট আছে, তারা ভিতরের থেকে যাতায়াতের ব্যবস্থা করতে পারবে, এই জন্যই কিন্তু দরজাটা রাখা হয়েছে। তো এখন আমরা একটু দোতলায় যাব, দোতলার কাজ দেখতে বা কীরকম কী প্ল্যান করে উঠানো হয়েছে। আমি এখনও পর্যন্ত দোতলার কাজ শুরু করার পর থেকে আসিনি, তো দেখি একটু গিয়ে দেখে আসি আর আপনাদের সাথেও শেয়ার করব। চলো আসো। তো এই হচ্ছে সিঁড়িঘর, আর সিঁড়িঘরের সাথে ওই যে দরজা দেখা যাচ্ছে, ওখানে একটা পকেট রুম আছে। সেই পকেট রুমটার সাথে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম আছে। তো এই সিঁড়িঘরের পাশের ফ্ল্যাটই যেহেতু আমরা যেটা দেখালাম সেটা, তো সেই ওই জন্য আর কি কিচেনটা একটু ছোট হয়ে গেছে। কিচেনের অর্ধেকটা নিয়ে ওই পকেট রুমের সাথে একটা বাথরুম বের করা হয়েছে। আর অন্য দুইটা ফ্ল্যাটে কিন্তু কিচেনটা আর একটু লম্বা, চওড়া একই রকম, আর একটু লম্বা বেশি। ও হ্যাঁ, এই ফ্ল্যাটে এই দরজা, হ্যাঁ এই ফ্ল্যাটে এদিক দিয়ে ঢুকতে হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে একটা বেডরুম, তাই না? এই একটা বেডরুম, ওই একটা বড়, ওই একটা, আর এই এসে দাঁড়াও, আর এইদিকে বড় একটা রুম না? এই হ্যাঁ, তাহলে এই হয়েছে এই ইউনিট, তাই না? এই একটা ছোট রুম, হ্যাঁ এই একটা ছোট রুম, এই যে, আর ওই তো বড় রুম, আর এই যে খোলা জায়গাটা, এটা হচ্ছে ডাইনিং স্পেস আর কিচেন। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে বাথরুম না? এই তো ফলস ছাদ দেওয়া হয়েছে না, পরে বাথরুমে ফলস ছাদ দেওয়া হয়েছে। হ্যাঁ এই হচ্ছে বাথরুম বেরো, আর এই হচ্ছে কিচেন। তাহলে কিচেনের মধ্যে থেকে ঢুকে দেখি। এই যে প্রথমে এখান থেকে ঢুকে এই এক ইউনিট, এখানে ডাইনিং স্পেস, এই যে জায়গাটা ডাইনিং স্পেস, ওখানে ছোট একটা রুম, ওখানে বড় একটা রুম। মোংলার দোতলা বাড়ির পুরো হোম ট্যুর দিয়ে দিব আজকে। তো আসলে অনেকেই কনফিউজড হয়ে যাবেন যে কয় জায়গায় বাপের বাড়ি বলি, কোনটা আসলে বাপের বাড়ি। আসলে বাপের বা মায়ের যেটাই বলি না কেন, যার বাড়ি বলি, 4 জায়গায় 4টা বাড়ি, তাহলে 4টাই তো বাপের বাড়ি হলো, তাই না? বাবা মার যেহেতু 4 জায়গায় 4টা বাড়ি, তাহলে 4টাই তো বাপের বাড়ি, তাই না? এই প্রথম রুম, ওই সাইডে ব্যালকনি, ওই সাইডে আর একটা রুম, এই যে রুম, বাথরুম কিচেন কই, আর ওই পাশে বাথরুম আরেকটা। ও এইটা আরো সিস্টেম ভালো হয়েছে, ব্যালকনির সাথে যে দেখো যে ওই সাইডে বাথরুম, এই যে বাথরুমটা আছে না, এই একটা বাথরুম। আর এইটা হচ্ছে এই ইউনিটের কিচেন, আর ওই যে ওইখানে হচ্ছে বাথরুম, কিচেনের ওই মাথায় হচ্ছে বাথরুম, আর ব্যালকনির এক সাইডে ওই সাইডে আরেকটা বাথরুম। এই ফ্ল্যাটে আর কি 2টা বাথরুম হবে। ও এইটার উপরে সানসেট দেওয়া হয়েছে না? এই ভালো হচ্ছে। ওদিকে একটু যাই, এদিকে আসো তুমি। গেছে ব্যালকনি না, বিশাল ব্যালকনি, গোসলখানা সবার জন্য, এই 2 ইউনিটের লোক। এই বাথরুমটা গেছে একদম সিপা, ওই জায়গায় আছে, তারপরেও সবার জন্য।
এখন একটু যাব ছাদে। তো মোংলা এখন যেন আর এক নতুন ঢাকা। আশেপাশের ভিউটা দেখে হয়তো বুঝতেই পারছেন। আর এটা কিন্তু একদমই টাউনের মানে যে মোংলা মেইন মোংলা টাউনের উপরে তা নয়, এটা দিগরাজ বাজারের একটু ভিতরে আর কি, দিগরাজ বাজার থেকে একটু ভিতরে। তাতেই আশেপাশের অবস্থাটা দেখেন, গলি গলি আর শুধু বিল্ডিং আর বিল্ডিং। পুরো ঢাকায় কোনো ছাদের উপরে উঠলে যেমন আশেপাশের ভিউটা হয়, ঠিক আমার কাছে সেরকম মনে হচ্ছে। আর চিপা চিপা গলি দেখা যায় ঢাকাতে, একদম মাথার সাথে। মোংলা হবে হয়তোবা ভবিষ্যৎ দ্বিতীয় ঢাকা। এখানে অনেকগুলো কোম্পানি চালু হয়েছে, মানে দক্ষিণাঞ্চলটাকে কিন্তু এখন বেশি করে ইয়া করা হচ্ছে। তো আপনারা তো সবাই জানেন কম বেশি। তো মোংলায় সেই ক্ষেত্রে আর কি তুমুল পরিবর্তন। অন্য কোথাও কি হয়েছে কি না হয়েছে জানি না, তবে মোংলা যেমন জায়গার দাম বেড়েছে কয়েক গুণ, মানে অল্প কিছু বছরের মধ্যে, তেমনি হচ্ছে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, বিভিন্ন কোম্পানি চালু হয়েছে। আর এই দিককার মানুষের জীবনযাত্রার মানও কিন্তু বেড়েছে কয়েক গুণ আগের থেকে। তো এইদিকে হচ্ছে হিন্দু যেমন মুসলমান আছে তেমন হিন্দুরাও আছে, কিন্তু হিন্দু সম্প্রদায়ের হয়তো বা কোনো পুজো আছে, তো সেই জন্য কিন্তু ঢোল তবলা বাজছিল। তো যাই হোক, সেই শব্দটাই আসছিল। এখন চলে যাব নিচে। তো সিঁড়িঘরের নিচে যে একটা ছোট্ট পকেট রুম হয়েছে, সেটা মা খুলেছে, এর মধ্যে মানে একদম বুঝাই দিয়া বস্তা টস্তা এটা সেটা দিয়ে। তো এখানে আব্বা আগে থাকতো, আব্বা মা আসলে হয়তো এক রাত দুই রাত যদি থাকা পড়তো এখানেই থাকতো। তো এটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে একদম সিঁড়ির নিচে যে পকেট রুমটা পড়েছে, তার সাথে কিন্তু অ্যাটাচড একটা বাথরুম। এখানেও ইচ্ছা করলে যে কোনো ব্যাচেলারদের কিন্তু ভাড়া দেওয়া যায়। তো এটুক লাগে আর কি, সব ফ্ল্যাট ভাড়া হয়ে গেলে এটুক লাগে, যেহেতু এখানে আব্বা মা থাকে না। তো সেহেতুই মাঝে মধ্যে এসে টেসে এক রাত দুই রাত থাকতে হলে সেক্ষেত্রে ঠিক আছে এটা রেখে দিলে। তো এখন আমরা চলে যাব টিনের ঘরটা একটু দেখতে। টিনের ঘরটা একটু দেখে নিব কীরকম সিস্টেমে করা হয়েছে। তো নিচে থেকে দেখতে দোতলার ভিউটা এরকম লাগছে। আর এই যে এই সাইডে হচ্ছে টিনের ঘরটা। এখন যাব টিনের ঘরে, টিনের ঘরটা একটু দেখব। তো টিনের ঘরটাও কিন্তু নিচে থেকে ফ্লোর গেঁথে উঠানো, ফ্লোর পর্যন্ত গেঁথে উঠানো, আর ফ্লোরটার ভিতরেও পাকা করা। তো চলেন ভিতরে গিয়েই দেখাই। তো প্রথমে দরজা দিয়ে উঠেই একটা খোলা বারান্দা, এই যে বেশ চওড়া, এখানে কিন্তু অনায়াসে একটা খাট পাতানো যাবে আড়াআড়িভাবে। তো তারপরে হচ্ছে বড় একটা রুম মাঝখানে, ভাড়ার ঘর যেমন হয় সেরকমই আর কি। মাঝখানে বড় একটা রুম, আর পিছনে হচ্ছে একটু চিপা করে একটা বারান্দা, মানে সামনের বারান্দার তুলনায় একটু চওড়া কম পিছনের বারান্দাটা। পিছনের বারান্দায় হচ্ছে রান্নার জায়গা, আর এক পাশে হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম। তো এই যে রান্নার জায়গাটায় নিচে একটা থালা বাসন ধোয়ার জন্য একটা বেসিনের মতো করে দেওয়া হয়েছে। আর ওই যে ওই সাইডে হচ্ছে অ্যাটাচড বাথরুম। যেহেতু ভাড়াটিয়া নাই সেই জন্য আর কি ফ্লোরের অবস্থাও খারাপ। আর একজন ছিল পুরুষ মানুষ, সে অতটা পয় পরিষ্কার করতেও না, সে চলে গেছে। তো যাই হোক, ফ্যামিলি না দিলে আসলে বাসা যত্নে থাকে না। তো টিনের ঘরটাও কিন্তু দুইটা ফ্যামিলি ভাড়া দেওয়ার সিস্টেম করা হয়েছে। আর একটা তো দেখেই নিলাম, এখন পাশেরটায় যাব। পাশেরটাও একই সিস্টেম, একদম সেম যেরকম দেখলেন পাশেরটা, এই পাশেরটাও সেম সিস্টেম। শুধুমাত্র এই পাশে বিল্ডিংয়ের সাথে অলটা পাকা অলটা পেয়েছে, এই সাইডে আর কি টিনের বেড়াটা নাই, শুধু এইটুকু তফাৎ এই ফ্ল্যাটে আর কি। তো এখানেও সামনে ঢুকেই বড় একটা বারান্দা, তারপরে হচ্ছে মাঝখানে বড় একটা রুম, আর পিছনে যেমনটা দেখাইছি ঠিক সেরকমই। পিছনে হচ্ছে রান্নার জায়গা, আর এক সাইডে হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম। তো এই ধরনের বাসায় কিন্তু এদিকে মানে বেশি চাহিদা থাকে, একটু ভাড়া যেহেতু কমের ভিতরে থাকে, আর যেহেতু এখানে
প্রচুর পরিমাণ কোম্পানি, মিল কারখানা, সিমেন্ট ফ্যাক্টরি, গ্যাস কোম্পানি, তো সেখানে শ্রমিকদের ক্ষেত্রে আর কি এই ধরনের বাসাটাই কিন্তু তাদের বেশি ডিমান্ড থাকে। তো একদম 2 ঘন্টা বসে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, সমস্ত ঘর ঝাড়ু দিয়ে ফ্লোর ম্যাট উঠিয়ে একদম সুন্দর করে মুছে নিয়েছি, যেহেতু আমার ক্যামেরা মোবাইলে স্পেস ছিল না, সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। তো এই যে এখন বের হয়ে পড়লাম, রুম টুম তো সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর যে এলোমেলো হাঁড়ি পাতিল যেগুলো ছিল সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন যাচ্ছি একটু দিগরাজ বাজারে আমরা ঘুরতে। তো এই তো বাজারে চলে এসেছি, একটু ঘুরে, সন্ধ্যাও কিন্তু হয়ে এসেছে, হয়তো আবহাওয়া দেখেই আপনারা বুঝতে পারছেন। তো যেহেতু রাতে থাকা হবে, তো সেহেতু হালকা পাতলা কিছু মোটামুটি রাতে খেয়ে শোয়ার জন্য একটু হালকা ফালকা বাজার করা হবে। আর হচ্ছে এখানে একটু ঘোরাফেরাও হবে বাচ্চাদের নিয়ে। তো এই হচ্ছে দিগরাজ বাজার, দিগরাজের কাঁচা বাজার বসে এখানে, মাছ থেকে শুরু করে পান সুপারি সব কিছুই এখানে পাওয়া যায়, সবজি। তো অনেকেই হয়তো দিগরাজ বাজার কখনো আসেননি, তাদেরও একটু দেখার সুযোগ হয়ে গেল দিগরাজ বাজারটা ঠিক কীরকম, দক্ষিণাঞ্চলের বাজারঘাট কেমন হয়। তো এই তো আমরা চলে এসেছি। আর আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছি, বেশ ছোটোখাটো, 3.5 কেজির মধ্যে, 3.5 কেজি না, 4 মানে 4.25 কেজি এরকম। তো ছোটোখাটো একটা তরমুজ নিয়ে আসা হয়েছে, যাতে করে রাতের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়, এখানে তো ফ্রিজ নাই, তো সেই জন্যই আর কি, যাতে এক রাতেই খেয়ে শেষ করে ফেলা যায়। আর মানুষ তো বাচ্চা 2জন, আর কত খাবে, তো এই জন্য ছোটো একটা তরমুজ নেওয়া হয়েছে। আর মা হচ্ছে মুরগি নিয়ে আসতে চাইছিল, আমার শরীর খুব ক্লান্ত লাগছে, তো মাকে বললাম যে মা ঝামেলা করার দরকার নেই, মুরগি কাটা কুটা রান্না করা খুব ঝামেলা হবে, সারাদিন অনেক ধকল গেছে, খুব সহজ টহজ একটা কিছু নাও, ডিম নিয়ে চলো। তো মা বললো না, আমার নাতিরা আসছে, আমি ডিম খাওয়াবো না। বললাম না, আমি পারবো না, আর তোমাকেও আমি এখন কষ্ট করতে দিব না। তো যেই কথা সেই কাজ, ডিম নিয়ে আসলাম। আর হচ্ছে খিচুড়ির জন্য চাল টাল নিয়ে আসা হলো, খিচুড়ি আর ডিম রান্না করা হবে রাতে। তো মুরগি কাটাকুটা ভীষণ ঝামেলা লাগছিল, এখন আমরা তরমুজ খেয়ে রান্না টান্না শেষ করে নিই। তো ব্যাস, মোবাইলে যেহেতু আমার বেশি একটা স্পেস নাই, সম্পূর্ণ আর রান্নাবান্না শেয়ার করতে পারলাম না। এখানে হচ্ছে ডিম আর ভুনা খিচুড়ি করে নিয়েছি, আর সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের সালাদ। তো এই হচ্ছে মোটামুটি আজকে রাতের ডিনার। দেখে নেন আপনারা। তো খিচুড়িটা কিন্তু খেয়ে মা, আব্বা সবাই খুব খুব প্রশংসা করছিল, যে একবারে মানে বেশি মশলাপাতি নাইও এখানে, আর দেশনি, তার মধ্যেও কিন্তু খুব টেস্ট হয়েছে। তো পরের দিন সকালবেলা, এখন বাজে 6:30, আমরা কিন্তু একদম রেডি। মা হচ্ছে মিটিং আছে, এখান থেকে যেয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করবে। তো পাশের বাসার ভাড়াটিয়া আন্টি একদম কখন যে রেডি করে ফেলছে, নাস্তা রেডি করে আমাদেরকে দিয়ে গেল, চালের গুঁড়ির রুটি আর হচ্ছে ডিম ভাজা, ডাল ভুনা। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।